হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে হেমাঙ্গিনীকে হাতে নাতে ধরবার জন্য দ্রোণ আর চিনি হেমাঙ্গিনীকে প্রশ্ন করতে থাকে। তীর্থ বলে যে অসিতা সোম ম্যাডাম যখন ফুলের বুকে পাঠায়নি, তাহলে অপালা পাঠিয়েছে। অপালার যখন এত দম নেই এইসব করার, তাহলে নন্দন ঘোষাল পাঠিয়ে। এখন দ্রোণ আর চিনি দ্বন্দ্বে পড়ে গেছে যে কে আসল শত্রুর সংখ্যা তো তাদের বেড়েই চলেছে। অন্তরা লকারের কথা তীর্থকে বললে তীর্থ অন্তরাকে বলে যে সে নাকি লকার খুলেই গেছিল, কারণ কাল রাতে দেখেছে সে লকারটা খোলা ছিল। এখন অন্তরারও ঠিক এতটা মনে নেই, তাই তীর্থকে আর হাতে নাতে ধরতে পারছে না। এর মধ্যেই হেমাঙ্গিনী জামাই ষষ্ঠীর কথা বলে উঠেছে। তখন অন্তরা বলে শুধু জামাই ষষ্ঠী কেন, বৌমা ষষ্ঠীও হবে। অন্তরা বৌমা ষষ্ঠী দেবে আর হেমাঙ্গিনী জামাই ষষ্ঠী দেবে, এটা প্ল্যান হয়ে গেছে। এর মধ্যে দ্রোণ বলে ফেলেছে যে যা করার আজকে তাড়াতাড়ি করতে হবে, কারণ কিনা আমরা কালকে হানিমুনে লাদাখ যাচ্ছি। যেটা শুনে সবাই একটু অবাকই হয়েছে যে এত তাড়াতাড়ি প্ল্যান হয়ে গেল। বিশেষ করে হেমাঙ্গিনী, সুনয়নী, তীর্থ এরা ভাবে যে আগের থেকে কিছু জানালো না, প্ল্যান হয়ে গেল। অন্তরা, তারপরে দিদি, এদের কাউকে অবাক হতে দেখলাম না। ব্যাপারটা কি? পেটের ভেতর থেকে কথা বের করতে হবে। কিভাবে কথা বের করবে? সুনয়নী প্ল্যান করে যে মিষ্টির মধ্যে দুটো মিষ্টি আলাদা রাখতে হবে, তাতে সিদ্ধি মেশানো থাকবে। ওই মিষ্টি খেলে দ্রোণ সমস্ত কথা বলে ফেলবে। এখন হেমাঙ্গিনী সেটাই করবে। অন্যদিকে দেখা যাচ্ছে অপালা হেমাঙ্গিনীকে শায়েস্তা করবার জন্য ওই কার্ডের ফোন নাম্বারে ফোন করে ফুলের দোকানে। লোকটা ধরে বলে যে হ্যাঁ, তীর্থবাবুই অর্ডার দিয়েছিল, তাই তো ফুলের বুকে পাঠিয়েছিলাম, কিন্তু কার্ডটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদেরও তো প্রমোশন করতে হবে যাতে আমাদের দোকানটা আরেকটু ভালো চলে, তাই দিয়েছিলাম। ব্যাস, প্রমাণ তো অপালার কাছে রয়ে গেল। এখন অপালা ভাবে এই প্রমাণটাকে কাজে লাগাতে হবে। চিনি তো এমনি এমনি আমাকে বিশ্বাস করবে না। চিনির বিশ্বাস অর্জন করতে এই প্রমাণটাই চিনির হাতে তুলে দিতে হবে। এখন দেখা যাচ্ছে যেহেতু বৌমা ষষ্ঠী হবে, অন্তরা চিনির হাতে শাড়ি তুলে দেয় আর বলে এইটা পরে সুন্দর করে সেজে আয়। এখন চিনি শাড়ি নিয়ে ঘরে যাবে, তার আগে ছোটকা কি আর সারা জীবন সিঙ্গেল থাকবে নাকি? তাকেও তো বিয়ে করতে হবে, তারও তো ইচ্ছা হয় শ্বশুর বাড়িতে গিয়ে জামাই ষষ্ঠী পালন করতে। তাই সে ঠিক করেছে আর বেশি দেরি করবে না, এরপর বিয়ে করে ধুতির কুচি ধরে হাতে মাছ নিয়ে বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাবে। বেশ হাসি খুশি মেজাজ এখন চৌধুরী বাড়িতে। চিনি ঘরে গিয়ে ভাববে যে এইরকম হাসি খুশিটাই যেন সারা জীবন বজায় থাকে। আর ভগবান, তুমি আমায় পথ দেখাও, আমি যেন তোমার পথে চলতে পারি, আমি যেন সমস্ত পাপ এই বাড়ি থেকে ধ্বংস করতে পারি। এই সব সে ভাবছে। ভাবতে ভাবতে তার হঠাৎ মনে হয় যে ঠাম্মি কেন জামাই ষষ্ঠী নিয়ে উঠে পড়ে লেগেছে? তাহলে কি কিছু সে লুকাতে চাইছে? ঠিক সেই সময় অপালার ফোন আসে। চিনি কিছুতেই অপালার ফোন রিসিভ করছিল না, পরে অপালার ফোনটা রিসিভ করে। অপালা বলে এই কাজটা আমি করিনি, তবে অন্য কেউ করেছে। কে করেছে তার প্রমাণ আমার কাছে আছে, তুমি দয়া করে আমার সাথে দেখা করো, আমি সমস্ত প্রমাণ তোমার হাতে তুলে দেব। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠী খুব ধুমধাম করে চলছে। বৌমা ষষ্ঠী হচ্ছে ঠাকুর দালানে আর জামাই ষষ্ঠী হচ্ছে হেমাঙ্গিনীর ঘরে, যাতে হেমাঙ্গিনী আলাদা করে ওই দুটো মিষ্টি দ্রোণকে খাইয়ে দিতে। এখন এটাই দেখার যে ওই দুটো মিষ্টি কি আদৌ সে দ্রোণকে খাওয়াতে পারবে, আর যদি বা খাওয়াতে পারে দ্রোণ কি সমস্ত কথা জানিয়ে দেবে? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।